নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন। এই 3 মাস খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই 3 মাসের মধ্যে বড় বড় 4টি গ্রহের রাশি পরিবর্তন ঘটতে চলেছে। আগামী 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিটে শনিদেব তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে থাকেন, অর্থাৎ শনিদেব মীন রাশিতে 2.5 বছর অবস্থান করে থাকবেন। দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025-এ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন। তৃতীয় এবং চতুর্থ রাহু কেতু আগামী 18ই মে রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে থাকেন। আজকে আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ওপর শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর প্রভাব কতটা পরিমাণে পড়তে চলেছে। এই 4টি গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে, তার সঙ্গে 2025 সালের গুরুত্বপূর্ণ যে 3টি মাস এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহুর অবস্থান রয়েছে। অষ্টমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান। আর দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। এপ্রিল মে মাসে শর্ট ট্রাভেল অথবা লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। এর সঙ্গে আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। ফরেন কানেক্টিভিটি বাড়তে চলেছে আগামী 3 মাসের মধ্যে, এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে। এমন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে, যোগাযোগ হবে, যার দ্বারা আপনি লাভবান হবেন, তার দ্বারা আপনি উপকৃত হতে পারবেন, শত্রুকে পরাস্ত করতে পারবেন। যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা, শত্রু বিনষ্ট হবে। শনি ষষ্ঠভাবে শত্রু তৈরি করাবে, আবার এই শনি শত্রু নষ্ট করবে যে আপনার সাথে শত্রুতা করছে। কর্মক্ষেত্রে, পরিবারে কোনো রকম আপনার বিরুদ্ধে হয়তো পলিটিক্স চলছে, সেই পলিটিক্স নষ্ট হবে। যারা পলিটিক্স করছে তাদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। তবে একটা কথা বলবো, ইচ্ছা করে নিজে যেচে শত্রুতা তৈরি করবেন না, ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। ফ্যামিলি পলিটিক্স অথবা কর্মক্ষেত্রে পলিটিক্সে যতটা পারবেন না জড়ানোর চেষ্টা করবেন, এড়িয়ে যাবেন পুরো বিষয়টা। তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালে শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু আসছে না। প্রথমে আসব শরীর স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল, মে এবং জুন মাসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। লিভার, স্টমাক, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের দিকে ধ্যান দিতে হবে। চোখের সমস্যা, স্কিন এবং অ্যালার্জির সমস্যাও কিন্তু আসতে চলেছে আগামী দিনে। সাইনাস, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা, এদিকেও কিন্তু ধ্যান রাখতে হবে আপনাদেরকে। লু লেগে শরীর খারাপ হতে পারে। 1 এপ্রিল থেকে 15 এপ্রিল এবং 1 মে থেকে 18 মে এই সময়টায় বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে। এরপর আসবো বিদ্যাভাব। এপ্রিল, মে এবং জুন মাসে বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন, চলুন জেনে নিই। শনি ষষ্ঠভাবে অবস্থান করছে,
বাড়ির বাইরে থেকে পড়াশোনা করলে ভালো হবে। যারা চাইছেন যে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবেন, বিদেশে পড়াশোনা করবেন, তাদের জন্য কিন্তু আগামী 3 মাস ভালো হতে চলেছে। বিদেশে পড়াশোনা করতে পারেন। যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, এমটেক করছেন, এমবিএ করছেন বলে ভাবছেন বা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মোদ্দা কথা, বাড়ির বাইরে থেকে পড়াশোনা ভালো হচ্ছে আগামী দিনে। যারা কোথাও অ্যাডমিশান নেওয়ার কথা ভেবেছেন, তারা অ্যাডমিশান নিতে পারেন, তাদের ক্ষেত্রে সাকসেস আসবে। শিক্ষার্থীদের পড়াশোনাতে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে মানসিক অস্থিরতা আসতে পারে, জ্ঞান বাড়বে। দূরে টিউশন, দূরে কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করতে যাওয়া, পড়তে যাওয়া, কোথাও ভর্তি হওয়া, দূরে কোথাও, এগুলোর যোগ কিন্তু গোচরে দেখাচ্ছে। এপ্রিল মে জুন মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো থাকবে। পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের এপ্রিল মে জুন মাস কেমন যাবে? এপ্রিল এবং মে মাস লাভ রিলেশন কিন্তু বেটার রয়েছে। যারা প্রেম করছেন না কিন্তু প্রেমিক বা প্রেমিকা চাইছেন, আপনারা চাইছেন আপনাদের জীবনে কেউ আসুক, কাউকে আপনারা হয়তো মন দিতে চাইছেন, তাদের জন্য আগামী দিন ভালো সুযোগ, ভালো সময় আসতে চলেছে। এরকম কারোর সঙ্গে আপনার দেখা হবে, তার সাথে অ্যাটাচমেন্ট হবে, ফিলিংস, রোম্যান্স এগুলো কিন্তু তৈরি হবে, সুযোগ আসবে। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে। জুন মাসে লাভ রিলেশনের দিকে একটু আপনাকে ধ্যান দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এছাড়া এপ্রিল মাস এবং মে মাস প্রেমজ সম্পর্কের জন্য কিন্তু ঠিক রয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয় জুন মাসে, লক্ষ্য রাখবেন। কারোর দ্বারা আপনি ইনফ্লুয়েসড হবেন না, প্রেমিক প্রেমিকাকে সন্দেহ করবেন না জুন মাসে। জুন মাসটা একটু খারাপ রয়েছে প্রেমিক প্রেমিকাদের জন্য। এরপর জেনে নেব বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু কতটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। 15 মের পর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। জ্ঞান, রেসপন্সিবিলিটি, সামাজিকতা এবং ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে। সঙ্গে ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, ঈশ্বরের সঙ্গে কানেকশান বৃদ্ধি হবে। আধ্যাত্মিক পথে আপনি যেতে পারেন, সন্তান নিতে পারবেন। পরিবারের পরিকল্পনা যারা করতে চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সন্তান ধারণ করার একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন। যারা অনেক দিন ধরে পরিবারের পরিকল্পনা করতে চাইছেন কিন্তু কোথাও না কোথাও একটা বাধা এসছে, সেই বাধা কিন্তু কাটবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া সন্তান লাভ করা, সন্তান ধারণ করা সম্ভব নয় এবং শনিদেব সময়কে নির্ধারণ করেন। তো শনিদেবের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে 29শে মার্চ 2025-এর পর থেকে, আর দেবগুরু বৃহস্পতি 15 মে রাশি পরিবর্তন করছে। 15 মের পর থেকে আগামী 1 বছর ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। উচ্চশিক্ষা ভালো হচ্ছে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন তাদের জন্য আগামী 1 বছর ভালো সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। 18 মে রাহু কেতু রাশি পরিবর্তন করছে। লাভ রিলেশনের দিকে একটু ধ্যান দিতে হবে। 2-1 দিনের জন্য প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বন্ধ হতে পারে। 18 মের পর আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে কিছু হয়তো আপনি লুকিয়েছেন, সেখান থেকে কিন্তু মনে কষ্ট আসবে। আপনার প্রেমিক বা প্রেমিকা জানতে পারবে আপনার কোনো গোপন কথা। আপনি হয়তো কোনো একটা বিষয় হাইড করে গেছেন, লুকিয়ে গেছেন, সেই লুকানো বিষয় জানতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকা। আপনি হয়তো জেনে বুঝেই সেই বিষয়টা জানাতে চাননি আপনার প্রেমিক বা প্রেমিকাকে, আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু জানতে পারবেন। সেখান থেকে একটা ডিসপুট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 2-1 দিনের মতো একটা সম্পর্কের মধ্যে ডিস্টার্ব কিন্তু আসতে পারে, ডিস্টেন্স তৈরি হবে। এর জন্য সতর্ক থাকবেন। শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না, এটা কিন্তু অত্যন্ত একটা প্লাস পয়েন্ট তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর আসবো ভাগ্যভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। 7 মে থেকে 23 মে এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এই সময়টা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম। ইনভেস্ট করতে পারেন এই সময়,
7 মে থেকে 23 মে জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারেন। শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, বাড়ি রেনোভেশন করাতে চাইছেন, বাড়ি মডিফিকেশন করাতে চাইছেন, কোনো ইম্পর্টেন্ট কোনো দ্রব্য কিনতে চাইছেন, কিনবেন। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। 7 মের আগে পর্যন্ত এবং 23 মের পরে ভাগ্যের সাপোর্ট একটু কম পাবেন। যে কোনো কাজ করতে গিয়ে কিন্তু বাধা আসবে। যদি কোনো ডিল ফাইনাল করার থাকে তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এরপর আসবো কর্মভাগ্য, অর্থাৎ কর্মক্ষেত্র কতটা শুভ হচ্ছে। 5 এপ্রিল থেকে কর্মক্ষেত্রে এনার্জি দিয়ে কর্ম করতে পারবেন, কিন্তু মঙ্গলের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতার জন্য আপনি নিজের মতো করে কাজ করতে চাইবেন। আর এইখানেই কিন্তু সমস্যা আসবে, কারণ মঙ্গলের মধ্যে যেমন নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে, মঙ্গলের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেসিভনেস এইরকম স্বভাবও কিন্তু রয়েছে। আপনি আপনার নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন। আপনি আপনার বস বা ম্যানেজারের কথা একদমই শুনতে চাইবেন না, এটা কিন্তু একদমই করতে যাবেন না। আপনার বস বা ম্যানেজারের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা, অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, বা কর্মক্ষেত্রে আপনার কলিগসের সাথে কোনো রকম কোনো অশান্তি, ঝামেলার মধ্যে কিন্তু জড়াবেন না। 5 এপ্রিলের পর থেকে কাউকে আপনি হিংসা করতে পারেন। কথাটা হয়তো আপনার খারাপ মনে হতে পারে, আজকে যে কথাটা বলছি কথাটা মিলিয়ে নেবেন। কর্মক্ষেত্রে অন্য কাউকে দেখে আপনার একটু হিংসা আসতে পারে মনের মধ্যে, তবে এই হিংসাকে কিন্তু দূরে সরিয়ে রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই কিন্তু আপনাদের হবে। কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন আপনার মধ্যে কিন্তু থাকবে। 14 এপ্রিল থেকে 15 মে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, চেয়ার চেঞ্জ, দূরে কোথাও ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা। কর্মপ্রাপ্তিও কিন্তু হবে এই সময় 14 এপ্রিল থেকে 15 মের মধ্যে। যারা কর্মলাভ চাইছেন, নতুন কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অথবা 15 জুনের পর কর্মক্ষেত্রে বড় পরিবর্তন অথবা নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। নেম, ফেম, রেপুটেশন এগুলো সবই কিন্তু কর্মক্ষেত্রে বাড়বে। কবে বললাম ডেটটা আরেকবার জানিয়ে দিই, 14 এপ্রিল থেকে 15 মে এই সময়টা। আর 15 জুনের পর থেকে 15 জুন থেকে 31 জুন এই সময়টা কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, এবং যারা নতুন কর্মলাভ চাইছেন তাদের নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে গোচরে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন রয়েছে, কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী ফিক্স, আপনারা সেই ভাগ্য নিয়ে কিন্তু জন্মেছেন। আজকের আলোচ্য বিষয় হলো গোচর ফল। গোচরে কিন্তু সাপোর্ট দিচ্ছে কর্মের জন্য আপনাকে। শুক্র রিলেটেড কাজকর্ম এপ্রিল, মে, জুন মাসে কিন্তু ভালো হবে। যারা আইটি সেক্টরে কোনো কাজকর্ম করছেন, এমএনসি কোম্পানিতে জব করছেন, টেকনিক্যাল ওয়ার্ক করছেন, মেকানিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফটোগ্রাফার রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। বিদেশ যাত্রাও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে। ব্যবসা ভাগ্য কতটা ভালো হচ্ছে, মে মাসে ব্যবসা কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে। মে মাস, এপ্রিল এবং জুন মাস যারা ব্যবসা করছেন, এপ্রিল মাস এবং জুন মাস তাদের জন্য একটু চাপ রয়েছে। মে মাস ব্যবসার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। 2025 সালের যে 3টি মাসের কথা বললাম, এপ্রিল, মে এবং জুন, তার মধ্যে মে মাস কিন্তু ব্যবসায়ীদের জন্য শুভ মাস। এই সময় যে কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল করতে পারেন, নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। কি ব্যবসা শুরু করবেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে সফলতা আসে। 2025 সালের গুরুত্বপূর্ণ 3টি মাস এপ্রিল, মে এবং জুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।